হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড 2016 23 পর্বে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছিলাম পিকচার ফরম্যাটের কিছু অপশন সম্পর্কে। আজ আমরা বাকি অপশন সম্পর্কে জানব। আমরা পিকচারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ফরম্যাটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি পিকচার বর্ডারে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। এই কালার অনুযায়ী আমরা বর্ডার অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে কার্সার যদি একটু নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি যে আমাদের বর্ডারের কালার চেঞ্জ হচ্ছে। নিচে দেখতে পাচ্ছি আমরা মোর আউটলাইন কালারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কালার, কাস্টম কালার। স্ট্যান্ডার্ড কালার থেকেও আমরা বর্ডারের কালার ইউজ করতে পারি। এখন যদি কাস্টম কালারে ক্লিক করি তাহলে এখানেও আমরা কিছু কালার দেখতে পাচ্ছি। আমরা এই কালারটা সিলেক্ট করে এখান থেকে যদি বাটনটা উপরের দিকে উঠাই তাহলে প্রিভিউতে দেখতে পাচ্ছি আমাদের কালারটা হালকা হয়ে যাচ্ছে। আমরা যদি একটু নিচের দিকে নামাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কালারটা গাঢ় হচ্ছে। এছাড়া আমরা নিচে এখানে কিছু কোডিং দেখতে পাচ্ছি। আমাদের যদি কোনো কোডিং জানা থাকে তাহলে আমরা এখানে কোডিং বসিয়েও কালার ইউজ করতে পারি। এখন যদি আমরা ওকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি পিকচারের চারপাশে একটি কালার চলে এসেছে, অর্থাৎ একটি বর্ডার চলে এসেছে। এখন যদি আবার পিকচার বর্ডারে আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়েট। এখান থেকে বর্ডারটা আমরা মোটা করতে পারি অথবা চিকন করতে পারি। আমরা যদি মাউসটা নিচের দিকে নেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা মোটা হচ্ছে। আবার যদি উপরের দিকে নেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্ডারটা চিকন হয়ে যাচ্ছে। আমরা এখানে কার্সার রেখে লেফট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারের উপর বর্ডারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এরপর যদি আবার আমরা পিকচার বর্ডারে যাই তাহলে দেখতে পাচ্ছি ড্যাশেস। এখানে অনেকগুলো ড্যাশেস দেওয়া আছে। আমরা পছন্দ অনুযায়ী ড্যাশেসগুলো ইউজ করতে পারি। আমরা কার্সারটা যদি নিচের দিকে নামাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ড্যাশেসগুলো চেঞ্জ হচ্ছে। আমরা এখানে কার্সার রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারের উপর ড্যাশেসটা ইউজ হয়ে গিয়েছে। এরপর যদি আমরা আবার পিকচার বর্ডারে যাই এখানে দেখতে পাচ্ছি নো আউটলাইন। আমরা নো আউটলাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছি পিকচারটা আগের অবস্থায় চলে এসেছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি পিকচার ইফেক্ট। আমরা পিকচার ইফেক্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি প্রিসেট। এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। আমরা পছন্দ অনুযায়ী এই প্রিসেটগুলো ইউজ করতে পারি। আমরা যদি একটু মাউস নাড়াই তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রিসেটগুলো চেঞ্জ হচ্ছে। আমরা এখানে কার্সারটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারের উপর ইফেক্টটা ইউজ হয়ে গেছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো। এখানে অনেকগুলো শ্যাডো দেওয়া আছে। আমরা পছন্দ অনুযায়ী শ্যাডোগুলো ইউজ করতে পারি। আমরা মাউসটা একটু নাড়াচড়া করলে দেখতে পাচ্ছি আমাদের শ্যাডোগুলো চেঞ্জ হচ্ছে। আমরা এই শ্যাডোর উপর কার্সারটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারের উপর এই শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে গেছে। এর নিচে দেখতে পাচ্ছি রিফ্লেকশন। এখানে অনেকগুলো রিফ্লেকশন দেওয়া আছে। আমাদের পছন্দ অনুযায়ী আমরা রিফ্লেকশনগুলো ইউজ করতে পারি। আমরা কার্সারটা নাড়াচড়া করলে দেখতে পাচ্ছি আমাদের রিফ্লেকশনগুলো চেঞ্জ হচ্ছে। আমরা এই রিফ্লেকশনে কার্সারটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারের উপর রিফ্লেকশনটা ইউজ হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি গ্লো। এখানে অনেকগুলো গ্লো দেওয়া আছে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী এই গ্লোগুলো ইউজ করতে পারি। আমি কার্সারটা এখানে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারের উপর এই গ্লোটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি সফট এজেস। এখানে কয়েকটা সফট এজেস দেওয়া আছে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী এই সফট এজেস ইউজ করতে পারি। আমি এখানে কার্সারটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি এই সফট এজেসটা আমাদের ছবির উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এর নিচে আমরা বেবেল দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো বেবেল দেওয়া আছে। আমাদের পছন্দ অনুযায়ী এই বেবেলগুলো আমরা ইউজ করতে পারি। আমি কার্সারটা এখানে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ছবির উপর এই বেবেলটা ইউজ হয়ে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি 3D রোটেশন। এখানে অনেকগুলো 3D রোটেশন দেওয়া আছে। আমরা পছন্দ অনুযায়ী এই 3D রোটেশন ইউজ করতে পারি। আমি কার্সারটা এখানে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি 3D রোটেশনটা আমাদের পিকচারের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। নিচে আমরা দেখতে পাচ্ছি পিকচার লেআউট। পিকচার লেআউটে ক্লিক করলে এখানে অনেকগুলো আমরা পিকচার লেআউট দেখতে পাচ্ছি। আমরা কার্সার নিলে এখানে দেখতে পাচ্ছি আমাদের পিকচার লেআউটগুলো চেঞ্জ হচ্ছে এবং লেআউটগুলো ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি এই লেআউটটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারে এই লেআউটটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমি ইচ্ছা করলে এখানে কিছু টেক্সট লিখতে পারি। আমি এখানে লিখলাম পিকচার। লেখার পর বাইরে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে পিকচার লেখাটি চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পজিশন। আমরা যদি এখানে কার্সারটা রাখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা উপরে মিডলে চলে এসেছে। আমরা যদি এখানে কার্সার রাখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা ডানে উপরে চলে এসেছে। আমরা যদি এখানে কার্সার রাখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা বামে মিডলে চলে এসেছে।
আমরা যদি এখানে কার্সার রাখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা পেজের মিডলে চলে এসেছে। আমরা যদি এখানে কার্সার রাখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা ডানে মিডলে চলে এসেছে। আমরা যদি এখানে কার্সার রাখি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারটা নিচে বামে চলে এসেছে। আমরা যদি এখানে কার্সার রাখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা নিচে মিডলে চলে এসেছে। আমরা যদি এখানে কার্সার রাখি তাহলে দেখতে পাচ্ছি পিকচারটা ডানে নিচে চলে এসেছে। আমরা এখানে কার্সার রেখে যদি ওকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা উপরে বামে চলে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিহাইন্ড টেক্সট। আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা নিচে চলে গিয়েছে এবং লেখাগুলো উপরে চলে এসেছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি ইনফ্রন্ট অফ টেক্সট। আমরা ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা উপরে চলে এসেছে এবং লেখাগুলো নিচে চলে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার। আমরা যদি স্কোয়ারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবির চারপাশে লেখাগুলো চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রো। থ্রো এবং স্কোয়ারের কাজ সেম। আমরা যদি থ্রোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারের চারপাশে লেখাগুলো চলে এসেছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি টপ অ্যান্ড বটম। টপ অ্যান্ড বটমে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা উপরে চলে গিয়েছে এবং লেখাগুলো নিচে চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইট। আমরা ইচ্ছা করলে পিকচারগুলো মুভ করাতে পারছি না। আমরা এই পিকচারটা সিলেক্ট করে যদি টাইটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই পিকচারটা এখন আমরা মুভ করাতে পারছি। তারপর যদি আবার এই পিকচার সিলেক্ট করি, সিলেক্ট করার পর টাইটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এই পিকচারটাও মুভ করাতে পারছি। এর নিচে আমরা দেখতে পাচ্ছি ব্রিং ফরওয়ার্ড। আমি নিচের পিকচারটা সিলেক্ট করে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের নিচের পিকচারটা উপরে চলে এসেছে। এখন উপরের পিকচারটা যদি আমি সিলেক্ট করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের উপরের পিকচারটা নিচে চলে গিয়েছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন পেন। আমরা সিলেকশন পেনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি শো অল, পাশে আমরা দেখতে পাচ্ছি হাইট অল। আমরা হাইট অলে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচারগুলো হাইট হয়ে গিয়েছে। আমরা শো অলে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচার দুটোটাই শো হচ্ছে। এর নিচে দেখতে পাচ্ছি আমরা পিকচার 1, এর পাশে আমরা দেখতে পাচ্ছি চোখের মতো একটা আইকন। এর নিচে দেখতে পাচ্ছি পিকচার 2, এর পাশে আমরা দেখতে পাচ্ছি চোখের মতন আইকন। আমরা এই চোখের মতন আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পিকচার 1টা হাইট হয়ে গিয়েছে। এখন পিকচার 2-র এই চোখের মতন আইকনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি পিকচার 2ও হাইট হয়ে গিয়েছে। আবার যদি এই আইকনগুলো আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি দুটোটা পিকচারই আবার শো হচ্ছে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইন। অ্যালাইনের কাজটা আমরা পজিশন অথবা মাউসের মাধ্যমেও করতে পারি। মাউসের মাধ্যমে যেমন আমরা ছবিগুলো মুভ করাতে পারি, পজিশনের মাধ্যমে যেমন আমরা ছবিগুলো মুভ করাতে পারি, অ্যালাইনের মাধ্যমেও আমরা ছবিগুলো মুভ করাতে পারি। আমরা অ্যালাইন সেন্টারে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের ছবিটা অ্যালাইন সেন্টার হয়ে গিয়েছে। এরপর রাইট অ্যালাইনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা ডানে চলে এসেছে। আমরা টপ অ্যালাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা উপরে চলে গিয়েছে। আমরা মিডল অ্যালাইনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা মিডলে চলে এসেছে। আমরা অ্যালাইন বটমে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা নিচে চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অবজেক্ট। আমরা কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরে যদি এই ছবিটা সিলেকশন করি দেখতে পাচ্ছি আমাদের ছবিটা সিলেকশন হয়ে গেছে। আমরা যদি এই ছবিটা সিলেকশন করি তাহলে দেখতে পাচ্ছি এই ছবিটাও সিলেকশন হয়ে গেছে এবং গ্রুপ অবজেক্টটা শো হচ্ছে। এখন যদি আমরা গ্রুপ অবজেক্টে ক্লিক করি তাহলে নিচে দেখতে পাচ্ছি গ্রুপ। আমরা গ্রুপে ক্লিক করলে এখন যদি আমরা ছবিটা মুভ করাতে চাই তাহলে দেখতে পাচ্ছি দুইটা ছবি একসাথেই মুভ হচ্ছে। এখন আবার ছবিটা সিলেক্ট করার পর আনগ্রুপ করে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের নিচের ছবিটা শুধু মুভ হচ্ছে অথবা উপরের ছবিটা শুধু মুভ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রোটেট অবজেক্ট। আমরা রোটেট রাইট 90 ডিগ্রিতে ক্লিক করলে দেখতে পাচ্ছি ছবিটা ডান দিকে মুভ করে দাঁড়িয়ে গিয়েছে। আমরা যদি রোটেট লেফট 90 ডিগ্রিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা বাম দিকে মুভ করে দাঁড়িয়ে গিয়েছে। আমরা ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা উল্টে গিয়েছে। আমরা যদি ফ্লিপ হরিজন্টালি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে ছবিটা আমাদের আগের অবস্থায় ফিরে এসেছে। পাশে আমরা দেখতে পাচ্ছি ক্রপ। ক্রপের মাধ্যমে আমরা ছবিটা কাটতে পারি। আমরা ক্রপে ক্লিক করলে আমরা ছবির চারপাশে কিছু আইকন দেখতে পাচ্ছি। আমরা এই আইকনগুলো চেপে ধরে শুধু ম্যানটা সিলেক্ট করে ক্রপে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা কেটে গিয়েছে। এখন ইচ্ছা করলে আমরা এই ছবিটা বড় করতে পারি এবং প্রশস্ত করতে পারি। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবির হাইটটা বেড়ে যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে। এতক্ষণ আমরা জানলাম পিকচারের আন্ডারে দিস ডিভাইস সম্পর্কে। এখন আমরা জানবো পিকচারের আন্ডারে অনলাইন পিকচার সম্পর্কে।
এর নিচে আমরা দেখতে পাচ্ছি অনলাইন পিকচার। অনলাইন পিকচারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বিং ইমেজ সার্চ, এর নিচে দেখতে পাচ্ছি ওয়ান ড্রাইভ পার্সোনাল। আমাদের যদি ওয়ান ড্রাইভ পার্সোনালে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ব্রাউজ করে ডাউনলোড করে আমরা পিকচার ইউজ করতে পারি। আর যদি আমাদের ওয়ান ড্রাইভ পার্সোনাল কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে উপরে দেখতে পাচ্ছি আমরা বিং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। আমরা এখানে যদি লিখি ফ্লাওয়ার FLOWER তারপর সার্চ করি তাহলে এখানে আমরা অনেকগুলো ফ্লাওয়ার দেখতে পাচ্ছি। আমরা এই ফ্লাওয়ারটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে তাহলে দেখতে পাচ্ছি ফ্লাওয়ারটা ডাউনলোড হচ্ছে। ফ্লাওয়ারটা ডাউনলোড হওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের পেজে চলে এসেছে। এই হলো আমাদের অনলাইন পিকচারের কাজ। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Don't forget click the subscribe button and hit the bell icon.